পাঁচপিঠটা কোথায়? পাঁচপিঠটা কোন জেলায় অবস্থিত? অনেকে জানতে চাইছেন। পাঁচপিঠ নিয়ে ভিডিও করাতে অনেকেই জানতে চাইছেন যে ভাই পাঁচপিঠটা কোথায়। এই যে পাঁচপিঠ যে আপনারা বলতেছেন, এই পাঁচপিঠটা কোথায়? এই যে লেখা পাঁচপিঠ, বুঝছেন? এই হলো লেখা পাঁচপিঠ। এই পাঁচপিঠটা কোথায় এটাই জানার সবার আগ্রহ, যে আসলে পাঁচপিঠটা কোন জেলায় অবস্থিত। এটা কোনো একটা ট্রেন রাস্তা, এই যে দেখেন সামনেই কোনো ট্রেন স্টেশন। এখন অনেকে জানার আগ্রহ যে ভাই পাঁচপিঠটা কোথায়, পাঁচপিঠ কোন জেলায় অবস্থিত। তো পাঁচপিঠ হচ্ছে কুড়িগ্রাম জেলায় অবস্থিত। কুড়িগ্রাম টু উলিপুর অথবা কুড়িগ্রাম টু সিলবাড়ি এর মাঝখানেই পড়ে পাঁচপিঠ। এই পাঁচপিঠ হচ্ছে উত্তরবঙ্গের একটা জেলায় অবস্থিত। তো এইখান নিয়ে ভিডিও করাতে অনেকেই জানতে চাইছেন যে ভাই এই পাঁচপিঠটা কোথায়, একটু জানাইলে ভালো হইতো। তো আশা করি আপনারা জানতে পারছেন যে পাঁচপিঠ কোথায় এবং কোন জেলায় অবস্থিত। কুড়িগ্রাম জেলায় অবস্থিত এই পাঁচপিঠ। উলিপুর থেকে পাঁচপিঠ আসতে 7 কিলো রাস্তা আসা লাগে, আর কুড়িগ্রাম থেকে আসতে হলে 13 কিলো রাস্তা আসতে হয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এই পাঁচপিঠের মধ্যে কোনো একটা সুন্দরতম জিনিস আছে, সেটা কি জানেন? এখানে একটা কোনো 100 বছরের পুরনো আম এবং কাঁঠালের গাছ এক জায়গায় আছে, মানে একটা ডালের মধ্যেই আম এবং কাঁঠালের গাছ আছে। তো এটাই হচ্ছে কোনো এই পাঁচপিঠ ট্রেন স্টেশনের মূল আকর্ষণ। তো এখানে কোনো এই জিনিসটাই দেখার জন্য অনেকে আসে, যে পাঁচপিঠে ট্রেন স্টেশনে একটা গাছ আছে 100 বছর পুরনো, আম এবং কাঁঠাল এক জায়গায়। তো সেটা আমি গত ভিডিওতে দিয়ে দিছি, আপনারা অনেকে দেখছেন এবং সেই ভিডিওতে অনেকে কমেন্ট করছেন যে ভাই পাঁচপিঠ কোথায়, পাঁচপিঠ কোথায়, হয়তো অনেকে আসতে চাচ্ছেন। তো আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে যদি উলিপুর আসেন অথবা কুড়িগ্রাম আসেন, কুড়িগ্রাম থেকে আপনাকে আসতে হবে 13 কিলো, আর উলিপুর থেকে যদি আসতে চান তাহলে আপনাকে আসতে হবে 7 কিলো। এই 7 কিলো এবং 13 কিলো রাস্তা যদি আসতে পারেন তাহলে আপনি পাঁচপিঠ ট্রেন স্টেশনে আসতে পারবেন। এবার হলো আপনি কি দিয়ে আসবেন। যদি আপনি অটো দিয়ে আসেন তাহলে যে কোনো অটোওয়ালা কুড়িগ্রামে এসে বললে আপনাকে এই পাঁচপিঠ নামাই দিবে। আর আপনি যদি উলিপুর থেকে আসতে চান অটো দিয়ে, তাহলে আপনাকে যে কোনো অটোতেই বললেই আপনাকে পাঁচপিঠ এসে নামাই দিবে। তো আপনারা দেখেন এখানে কোনো বেশ সুন্দর একটা জায়গা। আমরা এই জায়গাটার মধ্যে প্রায় প্রায় আসি এবং এই জায়গার সৌন্দর্যটা উপভোগ করি। এটা হচ্ছে ট্রেন লাইন। এই ট্রেন লাইনটা মনে করেন যে গেছে কোথায় জানেন? এটা হচ্ছে সিলমারি। সিলমারি গেছে, এইদিকে হচ্ছে রমনা ঘাট। আর আমরা যদি এই দিকে খেয়াল করি, এই দিকে হচ্ছে কুড়িগ্রাম। মানে কুড়িগ্রাম থেকে আপনি ঢাকাও চাইলে যাইতে পারবেন, সারা বাংলাদেশে ভ্রমণ করতে পারবেন এই দিক গেলে। আর এই দিকে যদি যান তাহলে আপনি এই দিক থেকে যাইতে পারবেন শুধুমাত্র রমনা ঘাট, মানে উলিপুর, তারপরে হচ্ছে বালাবাড়ি, তারপরে হচ্ছে রমনা ঘাট। এই 3টে স্টেশন এই দিকে। আর এই দিকে তো আপনারা জানেনই সারা বাংলাদেশ যাইতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন, কারণ আপনারা ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একটু মনে হয় ভুলে যান, না হলে কষ্ট লাগে।